কিছু গল্পের শুরু হয় কোনো পরিকল্পনা থেকে, আর কিছু গল্প নিজেরাই আমাদের খুঁজে নেয়। আমি জানতাম না সামনের কয়েকটা দিন আমার জীবনে কি গল্প লিখতে চলেছে। শুধু জানতাম একটা ডাক এসেছিল, শহরের চেনা ব্যস্ততা থেকে দূরে, চেনা কাজের গণ্ডি থেকে দূরে। হঠাৎ আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল একটা অন্য পৃথিবীর দিকে, যেখানে রাস্তা শেষ হয়ে যায়, তারপর শুরু হয় শুধুই জল। যেখানে শহরের শব্দ হারিয়ে যায় নদীর হাওয়ায়, আর যেখানে প্রতিটা মুহূর্ত নিজের মতন করে একটা গল্প বলতে চায়। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, হাওয়া ছিল উন্মত্ত, আর আমি শুধু হেঁটে যাচ্ছিলাম একটা নতুন গল্পের দিকে। আসলে এই গল্পটা শুরু হয়েছিল আরও একদিন আগে। সেদিন সকালে আমি গিয়েছিলাম বাঘিনীর সেকেন্ড ইউনিটে একটু হেল্প করার জন্য। কাজটা সামলে দিচ্ছিলাম নিজের মতন করে, কিন্তু আমি তখন জানতাম না সেদিন আমার জন্য একটা অন্যরকম প্রস্তাব অপেক্ষা করে আছে। বাঘিনী প্রজেক্টটা জয়ন্তীদি আর সম্পূর্ণা মিলে করছে, আর সেই সময় শুটিং চলছিল ভীষণ হেক্টিক। এমনকি ঠিক পরের দিন আউটডোর বেরিয়ে যাচ্ছে ডাবল ইউনিট। একটা ইউনিট যাবে সুন্দরবন, আর ঠিক পরের দিন আরেকটা ইউনিট যাবে ওড়িশায়। অর্থাৎ দুটো জায়গায় দুটো ইউনিট, আর আমাদেরও কাউকে না কাউকে থাকতে হবে দুটো জায়গার একটায়। সম্পূর্ণা যাবে ওড়িশায়, আর তখন জয়ন্তীদি আমাকে বোঝাতে শুরু করলো সুন্দরবন আমাকে যেতেই হবে। আমি বললাম, কিন্তু আমার এদিকে গঙ্গা আছে, কুমকুম আছে, ওদের কাজ। জয়ন্তীদি বলল, ওদিকটা আমি দেখে নেব, তুই শুধু 3 দিনের জন্য সুন্দরবনটা গিয়ে আমাকে বাঁচা। ব্যাস, আর কিচ্ছু ভাবিনি, রাজি হয়ে গেলাম। আর বাড়িতে এসে চটপট করে 3 দিনের মতন লাগেজ গুছিয়ে নিলাম। এবারে শুধু সকাল হওয়ার পালা আর বেরিয়ে পড়া। বৃষ্টির ফোঁটা কাঁচে নামে, শহরটা ভিজে যায়। চেনা রাস্তায় চেনা জীবন পিছনে ফেলে যায়। ব্যাগটা কাঁধে, পথটা সামনে, কোথায় যাব জানি না। তবু কেন মনটা বলে আজকে থামিস না। চল, পথটা ডাকে চল, দূরের পানে চেনা শহর ছেড়ে আজ চেনা কোনো গানে। চল, গল্পের খোঁজে চল, নিজের মতো, যেখানে পথ শেষ হয়ে শুরু হয় নতুন পথ। রাধে, অনিরুদ্ধ, সুমন দেখা যাচ্ছে। একবার একটু মুখ দেখিয়ে দাও, হাই বলে দাও। গাছের গায়ে বৃষ্টির দাগ, আই পার তার গান। কলকাতাটা ছোট হতে হতে হারায় পেছনের জানালায়। রাস্তার পাশে বদলে যায় চেনা সব দৃশ্য। কেউ জানে না সামনে কি আছে, তবু মনটা বেশ খুশি। আজকের এই পথটা শুধু দূরত্ব মাপার নয়, কত চেনা মুহূর্ত এসে গল্প হয়ে রয়। চল আর একটু দূরে চল। জলের বুকে এবার শহরের শেষ চিহ্ন, পিছনে পড়ে রইলে সব, সামনে শুধু নদী। হাওয়ার সাথে ভেসে আসে অচেনা এক গন্ধ,
দূরে কোথাও সবুজ নামে নদী হয়ে যায় বন্ধন। সবুজের এই নীরব দেশে পথটা অন্যরকম। জলের সাথে গাছের ছায়া, আকাশ যেন নরম। কোনো তারা নেই, কোনো শহর নেই, শুধু নদী আর বাতাস। যাওয়ার পথে নিয়েছি আমরা ছোট্ট একটা ব্রেক, একটু চা জল খাওয়ার জন্য। একটু চা জল খেয়ে তারপরে আবার আমরা যাব। একটু টিফিনও করতে হবে, কারণ সকালে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরোনোর জন্য কিছু খেয়ে বেরোনো হয়নি। এতক্ষণে অবশ্য একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিলাম, সুন্দরবনের আগে আমাদের আর একটা জিনিসের দরকার, চা। সকালবেলা এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি যে এক কাপ চা খাওয়ারও সময়টুকু হয়নি। টিফিন করার তো প্রশ্নই নেই। আর বাঙালি মানুষ হয়ে সকালে চা না খেয়ে কত দূর যাওয়া যায় সেটাও একটা গবেষণার বিষয়। তাই মাঝপথে গাড়ি থামতেই প্রথমে সোজা চায়ের দোকানে, কারোর জন্য দুধ চা, কারোর জন্য লাল চা। আর সেই গরম গরম চায়ের কাপটা হাতে নিয়ে মনে হলো হ্যাঁ, এবারে একটু মানুষ হওয়া গেল। কিন্তু চা খেয়েই তো আর কাজ শেষ নয়। পাশের দোকানেই তখন তৈরি হচ্ছে আমাদের সকালের খাবার। বড় ডেচকিতে গরম গরম ঘুগনি ফুটছে, আর আমাদের জন্য একের পর এক গরম পরোটা তৈরি হচ্ছে। সকালের সেই খিদেটা তখন এমন জায়গায় পৌঁছে গেছে যে কে কতটা খেলো সেটা গুণে রাখার মতন মানসিকতাও কারোর ছিল না। চা গেল, পরোটা গেল, ঘুগনিও গেল, আমরাও গোগ্রাসে খেয়ে নিলাম। আর মনে হয় এই পথটুকুই হয়তো চেয়েছিলাম। আজ চল, পথটা ডাকে চল আরো দূরে। আজকে গল্প লিখবো আমরা নদীর নীল সুরে। চল, সামনে যা আছে দেখুক দুটো চোখ। কখন যে এই যাত্রাটা হয়ে গেল নিজের লোক। আর একটু দূরে চল। এত পথ পেরিয়ে এসে অবশেষে থামি। সামনে যে নতুন পৃথিবী, তার নামটা আজ জানি। যে গল্পটা শুরু হয়েছিল শহরের সেই ভোরে, আজ সে গল্প দাঁড়িয়ে আছে নদীর পার ঘুরে। পথটা ডেকেছিল, তাই তো এসেছি। কোথায় শেষ হবে জানি না, তবু পথেই আছি।